শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুর কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌনিতাই হাউস লাইফ একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, এই যে সকালবেলা চায়ে ধুমা উঠা চা দিয়ে আমি আজকে ভিডিওটি স্টার্ট করছি। আর এইদিকে তোমাদের দাদা ভাই কন্ট্রোল গেছিলো, মানে আমাদের এখানে রেশন গেছিলো, রেশন তুলতে গেছিলো। তো রেশন তুলে নিয়ে এলো, আর চাল দিয়েছে, আর 2 প্যাকেট আটা, আর কিছুই দেয়নি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে মা চালটা আমার হাতে দিয়ে দিল তোমাদের দাদা ভাই। তো চালটা নিয়ে যাচ্ছি, আর এদিকে মাকে বলছি তুমি ধরো। তো মা ওই যে আসছে, তো মাকে বলছে তুমি রাখতে পারবে না? আমি বললাম, না আমি রাখতে পারবো না। এক হাতে মোবাইল, এক হাতে তোমার চালটা নিয়ে আছি। আর ওইদিকে দেখতে গেলাম যে আরও কি কি দিয়েছে না দিয়েছে। তো কিছুই দেয়নি বন্ধুরা, শুধু চাল দিয়েছে আর 2 প্যাকেট আটা। চলো বন্ধুরা, ওইগুলো দেখিয়ে দিই। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই এদিকে আজ মানে চাল নিয়ে চলে এসছে, ওই রেশন দোকান থেকে চাল দিয়েছে, আর 2 প্যাকেট আটা। 2 প্যাকেট আটা নিয়ে আসে, কারণ ওই কালুকে 2টো রুটি বানিয়ে দিতে হয়। তাই ওই কালুর জন্য 2 প্যাকেট আটা নিয়ে এসছে, 2টো করে রোজ দিয়ে কালুকে বানিয়ে। আর এদিকে এই যে চালটা কালুকে দিয়ে, আর ওই কালুর জন্য নিয়ে, আর গরুর জন্য আমাদের যে রুটি করা হয় ওইখান থেকে একটা দিই, আর কালুকে 2টো বানিয়ে দিই ওই আটার থেকে। আর ওই মা কুকার প্রেসার ধুচ্ছিল কলে, আর আমি ওই চালটা দেখাচ্ছি। তো আমাদের দিদির বাড়িতে এরকম চাল, ছোট ছোট চাল দিয়েছে। তো আমি ওই চালটাই বলছিলাম যে আমাদের দিদির বাড়িতে যেমন চালটা দিয়েছে ওইরকমই। আর একদম ছোট ছোট, মানে এটা পুরনো মনে হয় চাল, জানি না। আর আগের মাসে চালটা খুব ভালো দিয়েছিল, খেতে ভালো লাগছিল। তাই জানি না এবার খেতে কেমন লাগবে। যাক, মা লক্ষ্মী যেমন দেয় তেমনি ভালো। তো তো ভালোই দিয়েছে চালটা, খাওয়া যাবে, পরিষ্কার আছে, ফ্রেশ আছে। আর এই যে 2 প্যাকেট আটা, 2 প্যাকেট আটাটা দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আর এদিকে আমি রুটি আর মুড়ি নিয়েছি। আর রুটি মুড়িগুলো যতটা দেখছো বন্ধুরা, আমি পুরো মুড়িটা আমি খাইনি, কারণ তোমাদের দাদাভাই ডিউটি যাবে, তার জন্যে আমি একটা রুটি কোনো রকম খেয়েছি, আর অল্প মতো মুড়ি, তরকারি যতটা ছিল তারপর হাফ মতো মুড়ি খেয়েছি, আর হাফ মতো মুড়ি রেখে দিয়েছি। ভাবলাম পরে খেয়ে নেবো, ভাতের সঙ্গে খেয়ে নেবো। আর একটা রুটি খেয়েছি। আর ওই তরকারিটা করতে গেলাম, বড়া আলু ঝোল হবে। আর আজকে ডাল ফাল মা করেনি, সকালবেলা অত টাইম হয় না। আর বাবা সকালে কোনো রকম খেয়ে চলে গেছে গরম ভাত, আলু সিদ্ধ, টমেটো পোড়া। আর এদিকে আমি বড়া ভেজে নিয়েছি, এই যে বড়া ভেজে নিয়েছি। আর এদিকে আলুটা পুরো কষিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আলুটা কষিয়ে নিচ্ছে বন্ধুরা, এই যে কষিয়ে নিচ্ছে। আর আলুটা আমি একবারে ভেজে বসিয়ে দিয়েছি। আর আমি আলুটা সিদ্ধ করে করলে বড়া ঝোলটা ভালো হয়, কেন গ্রেভি মোটা মোটা ঠিক হয়, ভালো লাগে খেতে। তা আমি সিদ্ধ করতে সময় পাইনি, কারণ ভেজেই বসিয়ে দিলাম। আর নতুন আলু সিদ্ধ করতে খুব একটা টাইম লাগবে না। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আমাকে দেখতে পাচ্ছি, চুড়িদার পরে আছি, চুড়িদার পরে রান্না করতে বসে গেছি। আর আমি ওই বাবুরা হাফ ফটো তুলতে গেছিলাম, তো দরকার আছে স্কুলে, তার জন্য ফটো তুলতে গেছিলাম ওকে। আর এদিকে তাড়াতাড়ি ঝটপট করে মানে তোমার দাদাভাই ডিউটি যাবে, তার জন্য তাড়াতাড়ি করে দিলাম। আর এই যে বাবু সোনাকে এখন পর্যন্ত খাওয়াইনি, এখন খাওয়াবো। আর মা উনুনটা ধরিয়ে দিয়েছিল, তাই তাড়াতাড়ি করতে পারলাম, নাহলে গ্যাসেই করতে হতো। তো এই যে করছি, উনুনের পাশেই বসে আছি। আর মশলাটা নাড়ছি একবার করে। মশলাটা অল্প লেগে গেছিলো, তো হালকা জল দিয়ে আর একটু কষিয়ে নেব তারপরে। তো চলো বন্ধুরা, তরকারিটা করে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে ঝোলটা ফুটছে, ফুটুক। আর এইখানে পকোড়িগুলো আছে, ঝোল মানে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাক,
তারপর পকোড়িগুলো দিয়ে নামিয়ে দেব। আর এখানে এই মশলার বাসনগুলো রয়েছে, মানে মিক্সার মেশিনের এইটা বাটিটা। তো তাল থেকে হোক, চলো বন্ধুরা তাল থেকে বাবু সোনাকে যতটা পাচ্ছি খাইয়ে দিই। তো বন্ধুরা ওইদিকে আমি বড়া ঝোলটা করে নিয়েছি, বড়া ঝোলটা ওইদিকে চাপিয়ে দিয়েছি আমি, আর দুটো বড়া নিয়ে নিয়েছি কারণ বাবু সোনা খাওয়াতে হবে, বাবু সোনা খাওয়াতে বসেও গিয়েছি। আর ওইদিকে খাওয়াচ্ছি, আর ওইদিকে তোমার দাদাভাইকেও ঘুমিয়েছিল, তোমার দাদাভাইকে বললো মাকে উঠিয়ে দিতে। আর ওই যে মা মানে বড়াটা আমার নিচে ছিল, মানে বড়াটা আমি ঝোলে দিইনি, মা বড়াটা ঝোলে দিয়ে দিল। আর এদিকে মাকে বললাম তুমি নামিয়ে দাও বড়ার ঝোলটা, আমি বাবুসোনাকে খাওয়াচ্ছি কারণ প্রায় 1:30 1:45 হয়ে গেছে, তাই ও দেরি হয়েছিল ওকে খাওয়াতে। তাই বাবুসোনাকে খাওয়াতে খাওয়াতেই তোমার দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছিল। তখন তোমার দাদাভাই খাওয়া হলো, আর বাবুসোনাকে এখনও পর্যন্ত একটু হাতেই আছি আমি। তো দাদাভাই যাচ্ছিল বলে আমি ভিডিওটা করলাম যে না তোমার দাদাভাই যাচ্ছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে তোমার দাদাভাই ডিউটি যাচ্ছে, আর মাকে বলছিলাম যে মায়ের সঙ্গে কথা বলছিলাম। আর এদিকে তোমার দাদাভাই ডিউটি চলে গেছে, ডিউটি যাওয়ার পর বাবুসোনাকে পুরো খাওয়াটা কমপ্লিট করে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ওকে এই যে টিউশন বললাম তোরা যা। তো এই যে টিউশন চলে গেছে, ওরা 2 ভাই বোনে যাচ্ছে। আর ওই যে যেতে যেতে কত আবার দাঁড়াবে, আবার যাবে, আবার দাঁড়াবে, আবার যাবে, ওই পুরো রাস্তাটা ওরকম করে করে যায়। তো ওকে বলছি যা, তো আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ও এরকম করে, তাই আমি ঢুকে গেলাম, বাড়ির ভিতরে ঢুকে গেলাম, দেখিয়ে দিলাম একবার এই যে যাচ্ছে। আর ছাদের মধ্যে আমি আর মা বসে খাচ্ছে, বাবুসোনা যাওয়ার পর কতগুলো বাসন ছিল ওইগুলো মেজে নিয়ে এলাম বন্ধুরা, বাবুসোনার কাপড়গুলো কেচে নিয়ে এসেছি। তারপরে আমি আর মা খেতে বসেছি। তো মানে মা ওই যে চান করে এসছে বলে মায়ের ঠান্ডা লাগছে। আর আমি বাইরে থেকে গেছিলাম, মানে বাবুসোনার ফটো তুলতে গেছিলাম, হাফ ফটো, পাসপোর্ট সাইজে ফটো বলেছিল স্কুল থেকে। তো পাসপোর্ট সাইজে ফটো তুলতে গেছিলাম তার জন্যে। আর এদিকে আর আজকে হয়েছিল ওই শাক হয়েছিল, ওই বাঁধাকপির শাক আর ওই মূলো শাক দুটো মিক্স করে শাক করেছিল মা। আর ওই যে টমেটো পুরা, আর ওই যে বড়া আলুর ঝোল। আর জলখাবারের সময় মুড়িটা আমি খেতে পারিনি, আর মুড়িটা ওই জন্য আমি তোমার দাদাভাই আলু রেখে দিয়েছিল, তো ওর মধ্যে ঢেলে আমি বাসনগুলো সব মেজে নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমরা খেয়ে নিই। তো এই যে দেখিয়ে দিচ্ছি কী কী খাচ্ছি না খাচ্ছি। তো ওই যে শাক ভাত, ওই যে বড়ার ঝোল, টমেটো চাটনি, আর ওই যে মুড়িটা রাখা আছে, মুড়িটাও খেয়ে নেব বন্ধুরা। আর ওইদিকে মাও অল্প মতো মুড়ি নিয়েছে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে আর আমি ভিডিও করতে পারিনি কারণ তোমার দাদাভাই এখনই ফোন করে বললো যে আজকেও রাত্রে আসতে পারবো না। তারপরে একটু পরে ফোন করে খেতে বসেছি, তারপরে একটু পরে ফোন করে বলছে যে আমি আসছি, কারণ যে ঢুকাচ্ছিল সে একটু দেরি করে দিয়েছে, লেট করেছে তার জন্যে। আর এদিকে আমি বাবুসোনা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন প্রায় 9:45 বাজছে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। আর ভিডিওটা আমি বেশি বড় করলাম না কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই, পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। শুভরাত্রি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকবে। শুভরাত্রি, রাধে রাধে, বাই, গুড নাইট। আর বছরে আজকে 3 তারিখ। তো চলো গুড নাইট, বাই বাই, টাটা, শুভরাত্রি বন্ধুরা।